16 বছর বিএনপির অসংখ্য নেতাকর্মীর। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 2016 থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। দলের দুঃসময়ে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নানা কারণে বিএনপির ত্যাগী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। 2026 সালে বিএনপির সরকার গঠনের পর 17 ফেব্রুয়ারি রুহুল কবির রিজভীকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়। তারেক রহমান লন্ডনে নির্বাসিত এবং বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়কে কার্যত নিজের কর্মস্থল ও আশ্রয়স্থলে পরিণত করেছিলেন রিজভী। 2018 থেকে 2020 সালের 26 মার্চ পর্যন্ত টানা 787 দিন তিনি দলীয় কার্যালয়ে অবস্থান করেন। শীর্ষ নেতারা ওই সময় কারাগারে থাকায় দলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন। 2023 সালের 28 অক্টোবর নয়াপল্টনের সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেয় পুলিশ। 2024 সালের 11 জানুয়ারি রিজভীর নেতৃত্বে তালা ভেঙে প্রবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। 28 অক্টোবরের পরবর্তী সময়ে দলের অনেক সিনিয়র নেতা যখন আত্মগোপনে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঝটিকা মিছিল করে আলোচিত হন রিজভী। 1/11 সেনা সমর্থিত সরকারের দুঃসময় থেকে শুরু করে পরবর্তী প্রতিটি রাজনৈতিক সংকটে রুহুল কবির রিজভী জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া বেশ কয়েকবার গ্রেপ্তার, পুলিশের শারীরিক নির্যাতন ও দীর্ঘ জেল জুলুম সহ্য করলেও দলের প্রতি অনুগত থেকেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে 9 বার কারাবরণ করেন। তার বিরুদ্ধে 250টির অধিক মামলা হয়েছিল। কেবল আওয়ামী লীগ সরকারের আমলেই প্রথমবার নির্যাতনের শিকার হননি তিনি। এর আগে এরশাদ বিরোধী গণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রিজভী। 1984 সালের 22 ডিসেম্বর আন্দোলনে গুলিবিদ্ধ হন। তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ভুলে তার মৃত্যুর খবর প্রচার হলে সারা দেশে গায়েবানা জানাজাও অনুষ্ঠিত হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হন। এছাড়াও রাজশাহী শিক্ষা বোর্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য ছিলেন। রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ইতিহাস বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। বামপন্থী বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামে একটি সংগঠনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন রিজভী। ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1992 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। রিজভী 1989 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন। 1990 সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।